হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যারা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছি, আমাদের যারা 24 সনে ষষ্ঠ শ্রেণীতে ছিল, বর্তমান 26 সনে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত, তাদের যদি ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন না করে থাকে, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, তারা যদি ষষ্ঠ শ্রেণীতে 24 সনে রেজিস্ট্রেশন না করে থাকে, তাহলে এখন রেজিস্ট্রেশন করতে পারবে বিলম্ব সহ। সেই বিজ্ঞপ্তিটাই আজকে আমরা দেখব। আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখবো ময়মনসিংহ। আমি বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন ময়মনসিংহ, আমি এখানে ক্লিক করব। আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে রয়েছে 2024 সনের ষষ্ঠ শ্রেণীর 2026 সালে বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিভিন্ন সংশোধনও করতে পারবে এবং ইটিসিও আবেদনও করতে পারবে। যদি কোনো জায়গায় টিসি নিয়ে ভর্তি হতে ইচ্ছুক হয়, তাহলে ইটিসির আবেদনও করতে পারবে। আমি এখন বিজ্ঞপ্তিটা দেখবো, যে ডাউনলোড, এখানে ক্লিক করব। ডাউনলোড হতে একটু সময় নেবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিয়েছে, নাহলে এরকম সুযোগ সাধারণত হয় না। 2024 সনের ষষ্ঠ শ্রেণীর এখন 26 সনে গিয়ে সেই ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনটা করতে পারবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু পড়ালেখা এমনি বন্ধ হয়ে যায়, তাই এই ধরনের সুযোগ দিয়ে থাকে সাধারণত শিক্ষা বোর্ড। এখানে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে 2026 সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন, ইটিসি এবং বিভিন্ন ভুল সংশোধনের সময়সীমা পুনর্নির্ধারণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে যে 2026 সনের ষষ্ঠ শ্রেণীর 2024 সনের ষষ্ঠ শ্রেণীর 2026 সালের অষ্টম অধ্যয়নরত ভুলবশত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশন, ইটিসি এবং বিভিন্ন ভুল সংশোধনের সময়সীমা 25/8/2026 খ্রিস্টাব্দ থেকে 6/9/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। উপরিল্লিখিত সময়ে তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে। 25 তারিখ থেকে শুরু হয়ে আগস্টের 25 তারিখ শুরু হয়ে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত চলবে। এর ভিতরেই কিন্তু কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরে আর এই সুবর্ণ সুযোগ দেওয়া হবে না। এখানে যারা বাদ পড়ছে, যারা 24 সনের ষষ্ঠ শ্রেণীতে ছিল, অনেক ভুলবশত বাদ পড়ে গেছে, রেজিস্ট্রেশন হয় নাই, বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত, তাদের রেজিস্ট্রেশনটা করতে পারবে বিলম্ব ফি সহ। এবং ভুলবশত কারোর কোনো যদি সমস্যা থাকে, নাম, বয়স এগুলো সংশোধন করতে পারবে। এবং যদি ইটিসির কেউ যদি টিসি নিতে চায়, টিসির আবেদন করতে পারবে। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারবে, সেই সুযোগটুকু রাখা হয়েছে। আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। 2024 সনের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত যারা ছিল, বর্তমানে 26 সনে অষ্টম শ্রেণীতে, তাদের রেজিস্ট্রেশন নতুন করে করতে পারবে এবং কোনো ভুল ত্রুটি থাকলেও সংশোধন করতে পারবে। এবং যদি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক হয়, সেটাও ইটিসির মাধ্যমে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। আমার চ্যানেলে যদি নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়ত শিক্ষামূলক এবং টেকনোলজি বিষয়ক ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনার ভিডিওটা আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।